অপারেশন সিন্দুরের পর প্রথম সাধারণতন্ত্র দিবস ছিল সোমবার ২৬শে জানুয়ারি। ভারতীয় সেনার শৌর্যের প্রমাণ হিসেবে তখন কর্তব্য পথের আকাশ দিয়ে উড়ে যাচ্ছে একের পর এক রাফাল, অ্যাপাচে হেলিকপ্টার, সুখোই 30 ফাইটার জেট। তখন কর্তব্য পথ দিয়ে প্যারেড করে যাচ্ছে ভারতীয় সেনার একের পর এক বাহিনী। মিসাইল, কামান, রকেট লঞ্চার সহ আধুনিক অস্ত্রের সম্ভারও প্রদর্শিত হয় এদিনের কুচকাওয়াজে। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট উর্সুলা, আর তার সঙ্গে ছিলেন প্রেসিডেন্ট অ্যান্তনিও কোস্তা। সেই সময় কর্তব্য পথে প্যারেডে ভারতীয় সেনার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নিতে দেখা যায় ইউরোপীয় ইউনিয়নের সেনাকেও। দেখাবো সেই ছবি। And now approaching the saluting base, the European Union contingent with 4 flag bearers. The EU military representation is led by Colonel Frederick Simon. এই বিষয়ে পরে ইউরোপীয় ইউনিয়নের কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন বলছেন যে ভারতের সাধারণতন্ত্র দিবসে ইউরোপীয় ইউনিয়নের সামরিক কর্মী বাহিনী এবং আমাদের সামুদ্রিক অভিযান আটলান্টা এবং আমাদের এই যে অ্যাসপ্রাইডসের পতাকা প্রদর্শন আমাদের গভীরতর নিরাপত্তার সহযোগিতার একটি শক্তিশালী প্রতীক। মঙ্গলবার আমাদের নিরাপত্তা এবং প্রতিরক্ষা অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পূর্ণতা পাবে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে উর্সুলা লিখছেন, সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়া জীবনের জন্য পরম সম্মানের। এটি সফল ভারত বিশ্বকে আরও স্থিতিশীল, সমৃদ্ধ ও নিরাপদ করে তোলে এবং আমরা সবাই এর দ্বারা উপকৃত হই। এছাড়া আরও পোস্ট করে তিনি লেখেন যে সেখানে তিনি বলছেন যে ভারতে এসে আমি অত্যন্ত আনন্দিত। ভারত এবং ইউরোপ একটি সুস্পষ্ট পছন্দ করেছে, কৌশলগত অংশীদারিত্ব, সংলাপ এবং উন্মুক্ততার পছন্দ। আমাদের পরিপূরক শক্তিগুলোকে কাজে লাগানো এবং পারস্পরিক স্থিতিস্থাপকতা গড়ে তোলা। আমরা একটি বিভক্ত বিশ্বকে দেখাচ্ছি যে আরও একটি পথ সম্ভব। আবার পরের পোস্টে তিনি লিখছেন, ভারতের সাধারণতন্ত্র দিবসে ইউরোপীয় ইউনিয়নের সামরিক কর্মী বাহিনী এবং আমাদের সামুদ্রিক অভিযান আটলান্টায় সেখানে কিন্তু যেটা হয়েছে তা শক্তিশালী সহযোগিতার প্রতীক। উল্লেখ্য, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই দিল্লিতে পৌঁছান ইউরোপীয় শীর্ষ নেতৃত্ব। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে কর্তব্য পথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কোস্তা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও পৌঁছান কর্তব্য পথে, তার সঙ্গে ছিলেন কোস্তা এবং উর্সুলা। দেহরক্ষীদের ঘেরাটোপে কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন তিনি। শুধু উর্সুলা নন, সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজা কালাসও। তিনি ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে আশাবাদী। সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখছেন, ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতার জন্য এখন শক্তিশালী গতি তৈরি হয়েছে এবং আমরা সেই সুযোগ কাজে লাগাচ্ছি। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি গর্বিত। আমাদের ক্রমবর্ধমান সম্পর্কের প্রতীক হিসেবে এই প্রথম ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর সদস্যরা অপারেশন আটলান্টা এই কুচকাওয়াজে অংশ নিয়েছে। মঙ্গলবার শীর্ষ সম্মেলনে আমরা ইউরোপীয় ইউনিয়ন ভারত নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারিত্বে সই করব, যা সামুদ্রিক নিরাপত্তা, সাইবার সুরক্ষা এবং সন্ত্রাস দমনের মতন ক্ষেত্রে বাস্তব ফল দেবে। ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে এই সফরের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়েছেন। সেখানে তিনি লিখছেন, সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তনিও কোস্তা এবং কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন তাদেরকে
আতিথ্য করতে পেরে ভারত গর্বিত। তাদের উপস্থিতি ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্বের ক্রমবর্ধমান শক্তি এবং আমাদের অভিন্ন মূল্যবোধের প্রতিফলন। এই সফর ভারত ও ইউরোপের মধ্যে বহুমুখী সহযোগিতাকে আরও গতি দেবে। প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়ন বর্তমানে ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। 2023-24 অর্থবর্ষে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ পৌঁছে গিয়েছে 135 বিলিয়ন আমেরিকান ডলারে। সরকারি সূত্র জানাচ্ছে, প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হলে দুপক্ষের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বহুগুণে বাড়তে পারে। শুধু বাণিজ্যের অঙ্কই নয়, এই চুক্তির মাধ্যমে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের গুণগত মানেও বড় পরিবর্তন আসতে পারে, বিশেষ করে এমন এক সময় যখন বিশ্ব বাণিজ্য আমেরিকা শুল্ক নীতি এবং ট্যারিফ কেন্দ্রিক সিদ্ধান্তে ব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আমেরিকার বাণিজ্য এবং শুল্ক সংক্রান্ত নীতিতে ভারতের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও প্রভাবিত হয়েছে। এই কারণেই নয়াদিল্লি এবং ইউরোপীয় ইউনিয়নের তরফে একের পর এক অর্থনৈতিক সহযোগিতার বিষয় এক জায়গায় হওয়ার জন্য দুপক্ষই আগ্রহী। উল্লেখ্য, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছিল 2007 সালে। তবে বিভিন্ন মতভেদের কারণে 2013 সালে সেই আলোচনা স্থগিত হয়ে যায়। প্রায় এক দশক পর 2022 সালের জুন মাসে নতুন করে এই আলোচনা আবারও শুরু হয়। এরই মধ্যে আন্তর্জাতিক এক সংবাদ সংস্থা তাদের রিপোর্টে জানিয়েছে, প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তির আওতায় ভারত ইউরোপীয় ইউনিয়নের থেকে আমদানি করা গাড়ির ওপরের শুল্ক বড় মাত্রায় কমাতে পারে। সূত্রের দাবি, বর্তমানে যেখানে আমদানি করা গাড়ির ওপর সর্বোচ্চ শুল্ক প্রায় 110%, সেখানে তা কমিয়ে প্রাথমিকভাবে 40% করা হতে পারে। এমনকি ভবিষ্যতে ধাপে ধাপে এই শুল্ক কমে 10% নামতে পারে বলেও ইঙ্গিত মিলছে। Closing Central Reserve Police Force. पहली बार তবে এখানে একটা শর্ত থাকতে, যে সমস্ত ইউরোপীয় গাড়ির আমদানি মূল্য প্রায় 16,30,000 টাকা, অর্থাৎ প্রায় 17,739 আমেরিকান ডলারের বেশি, সেগুলোর ক্ষেত্রেই এই শুল্ক ছাড় প্রযোজ্য হবে। সব মিলিয়ে বলা যেতেই পারে, সাধারণতন্ত্র দিবসের মঞ্চ থেকে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছানোর বার্তা একেবারে স্পষ্ট করে দিচ্ছে। বাণিজ্য, নিরাপত্তা, প্রতিরক্ষা থেকে শুরু করে কৌশলগত অংশীদারিত্ব সব ক্ষেত্রেই আগামী দিনে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও দৃঢ় হবে বলেই আশা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।